الكرام আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক পবিত্র জীবনী আলোচনামূলক অনুষ্ঠান সিরাতুন নবী মাহফিলের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশার এই পবিত্র বরকতি মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত মজলিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দ্বিতীয়বারে যে ওয়াহী নাজিল হয়েছিল সেই ওয়াহী সম্পর্কে আলোচনা করছিলাম। প্রথম ওয়াহী নাজিল হওয়ার পর কিছুদিন ওয়াহীর ধারাবাহিকতা বন্ধ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, উদ্বিগ্ন হয়ে গেলেন, কি ওয়াহীর ধারা বন্ধই হয়ে গেল। তিনি কষ্ট পাচ্ছিলেন, অপেক্ষা করতে করতে তিনি অধৈর্য হয়ে পড়ছিলেন। এমনকি কখনো কখনো এতটা অধৈর্য হচ্ছিলেন যে মন চাচ্ছিল পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবচেতন মনে যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছতেন তখন আসমান থেকে আওয়াজ আসতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লানাবিয়্যুন হাক্কুন, নিশ্চয়ই আপনি সত্য নবী, নিশ্চয়ই আপনি সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আওয়াজ শোনার পর সান্ত্বনা লাভ করতেন, সান্ত্বনা পেতেন। এভাবে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আওয়াজ শুনলেন, চতুর্দিকে তাকালেন, কিছু দেখা যায় না। উপরের দিকে তাকিয়ে দেখলেন আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় একটা আসন। সেই আসনে সেই প্রথম দিন যেই ফেরেশতাকে তিনি দেখেছিলেন, সেই ওয়াহী নিয়ে আগমনকারী ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আসনে উপবিষ্ট, তিনি বসা। তিনি এত বিশাল দেহের যে আসমান জমিন পুরাটা যেন তার দেহে ভরে গেছে। আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীর প্রতি এই পর্যায়ে দ্বিতীয় ওয়াহী নাজিল করলেন। দ্বিতীয় ওয়াহীতে 7টি আয়াত নাজিল হলো। কয়টি আয়াত? এটি পবিত্র কোরআনে পাকের ৭৪ নম্বর সূরা, সূরাতুল মুদ্দাসসির। এই সূরাতুল মুদ্দাসসিরের 7টি আয়াত। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলকে বিশাল দেহে, বিশাল আকৃতিতে দেখে ভয় পেয়ে গেলেন। ঘরে আসলেন, কাঁপুনি দিয়ে জ্বর আসলো। হযরত খাদিজাতুল কুবরাকে বললেন, আমাকে কম্বল মুড়ি দিয়ে দাও। হযরত খাদিজা কম্বল গায়ে দিয়ে দিলেন। কাঁপতে কাঁপতে কাঁপুনি দিয়ে তার ঘুম আসলো। দ্বিতীয় ওয়াহী তখন নাজিল হলো। আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বলে পাঠালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। 7টা আয়াত নাজিল হলো। কয়টা আয়াত? প্রথম আয়াত আল্লাহ রসুলকে সম্বোধন করা হয়েছে, আর বাকি 6টা আয়াতে আল্লাহর পক্ষ থেকে নবীজিকে 6টা নির্দেশনা দেওয়া হয়েছে। কয়টা নির্দেশনা? প্রথম আয়াতে রাসূলুল্লাহকে ডাকা হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে কম্বলি উড়ে দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, কম্বলি মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ব্যক্তি ডাকা হলো। এটা বড় আদরের ডাক, বড় মহাব্বত আর মায়ার ডাক।
নবীজি ভয় পেয়ে গেছেন। আমাদের বাচ্চারা ভয় পেলে আমরা কি করি? তাকে খুব আদর করি, তার ভয় ভাঙানোর চেষ্টা করি। করি কি করি না? জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ভয় পেয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে খুব আদরের সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমি গত আলোচনা একটু করে বলেছি, তারপর আবার স্মরণ করিয়ে দেই। প্রথম ওহী নাজিল হওয়ার পর মক্কার দুষ্ট লোকেরা জেনে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ওহী আসা শুরু হয়েছে। তারা ভয় পাচ্ছিল। দারুন নাদওয়া নামক তাদের পরামর্শ সভা যেখানে বসে, সেখানে বসে এটার মোকাবেলা কিভাবে করা যায় এ নিয়ে তারা পরামর্শ করল। কেউ কেউ বলল তাকে পাগল বলে দেওয়া হোক, তিনি ওহী নিয়ে আসার আগেই মানুষের ধারণা নষ্ট করে দেওয়া হোক, তাকে পাগল নামকরণ করা হোক। তো কেউ কেউ জবাব দিল যে পাগল বললে কি হলো, সবাই জানে তার মতো বুদ্ধিমত্তা আর কারো নাই, তিনি বড় ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি, তাকে পাগল বলে দিলে কি মানুষ বিশ্বাস করবে? এরপরে কেউ বলল তাকে গণক বলে দেওয়া হোক, তিনি জ্যোতিষী, তিনি গণনা করে করে ভাগ্য বলেন। কিছু লোক এই কথার জবাব দিল যে তিনি জীবনে কোনোদিন তো কারো হাত দেখে কথা বলেন নাই, জ্যোতিষী বলে দিলেই হইল, এটা তো মানুষ খাবে না। সর্বশেষ পরামর্শ দেওয়া হলো যে ঠিক আছে, তাকে সাহের বলে দেওয়া হোক, জাদুকর। কি বলে দেওয়া হোক? জাদুকর। কারণ কি? কারণ তার এই কোরআন যে শুনে তার সাথে ওর বাবার সম্পর্ক নষ্ট হয়ে যায়, পরিবারের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলের থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা নিশ্চয় একটা জাদু। এই জাদু তিনি করেন বিধায় মানুষগুলো সমাজ, পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন থেকে পৃথক হয়ে যায়। এই জন্য তাকে জাদুকর বলে নাম দেওয়া। এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে বিশ্ব নবীকে সাহির বলা হবে, জাদুকর। নবী রাহমাতুল লিল আলামিনের কানে যখন খবরটা পৌঁছলো, মনে বড় কষ্ট পেলেন, মনে বড় আঘাত পেলেন। কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে বিশ্ব নবী কাঁদছেন। কি জবাব দিবেন, নবীজি কি বলবেন, উত্তরে কি বলে বুঝাবেন খুঁজে পাচ্ছেন না। তাকে জাদুকর নামকরণ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মন থেকে দুঃখ কষ্ট দূর করার জন্য তাকে আদর করে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ও মুদ্দাসসির, ও কামলি উড়ি দেওয়া ব্যক্তি। এটা কার ডাক? জোরে বলেন আল্লাহ। বড় মধুর ডাক। এই আয়াত নাযিল হওয়ার পর নবীজির মনে যে একটা কষ্ট ছিল, সেই কষ্ট একেবারেই দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে ৬টা বিধান দিলেন। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। মোট কয়টা বিধান? ৬টা। ১ নম্বর বিধান, ও নবী, ওরা জাদুকর বলল আর আপনি মন খারাপ করে শুয়ে থাকবেন, এটা চলবে না। আপনাকে গোটা বিশ্ব মানবতার নবী করে পাঠানো হচ্ছে, আপনি শুয়ে শুয়ে বিশ্রাম নেবেন এই সময় আপনার নাই। আপনি উঠুন, কুম ফাআনজির, গোটা মানবতাকে আপনি ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন। আল্লাহু আকবার। কার ভয়? আল্লাহর ভয়, পরকালের জবাবদিহিতার ভয়। অন্যায় অপরাধ করলে সাজা নিশ্চিত, সাজা আছে এই ভয়। এটা ১ নম্বর নির্দেশনা। এই জন্য এই নির্দেশনা শুধু নবীর জন্য নয়, একই নির্দেশনা যারা দাওয়াতি কাজ করবে, আলেম ওলামা বা তাদের সঙ্গী সাথী
যারা জাতিকে দাওয়াত দিবে তাদের 1 নম্বর কাজ হলো আনজির, ভয় দেখাতে হবে। কিসের ভয়? আল্লাহর ভয়, আল্লাহর সামনে যাওয়ার ভয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখাচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে তাকে সেটা বুঝিয়ে দেওয়া হবে। ভালো যদি সে অর্জন করে ভালো ফলাফল বুঝিয়ে দেওয়া হবে, মন্দ অর্জন করলে মন্দ ফলাফল তাকে বুঝিয়ে দেওয়া হবে। তুওয়াফফা মানে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেওয়া হবে, একটু এদিক সেদিক হবে না। ওয়া হুম লা ইউজলামুন, দুনিয়ার বিচারে কেউ না কেউ অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। নির্দোষী সাজা পেয়ে গেছে, দোষী ব্যক্তি জামিনে মুক্ত হয়ে আসে, বাহিরে ঘুরছে, আছে কি না? আল্লাহ বলছেন ওয়া হুম লা ইউজলামুন, পরকালে আমার বিচারে কেউ মজলুম হবে না, কেউ জুলুমের শিকার হবে না। অক্ষরে অক্ষরে যার যার পাওনা আমি তাকে বুঝিয়ে দিব। ওই দিনকে তোমরা ভয় করো। কে বলছেন? আর নবীজি সেই ভয় দেখাবেন, সেই ভীতি প্রদর্শন করার জন্যই নবীজিকে নির্দেশ দেওয়া হয়েছে। আমলিন মুসলমান সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের এতটা ভীতি ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আমার সন্তানের মধ্যে আল্লাহর ভয় ভীতি এতটা ছড়িয়ে দেওয়া দায়িত্ব। জাহান্নামের ভয় ভীতি, পরকালের ভয় ভীতি এতটা ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব যেন মানুষ প্রকম্পিত হয়, ভয়ে যেন মানুষ কেঁপে ওঠে। আমি সারাদিন রাত দিন 24 ঘন্টা একবারও পরকালের চিন্তায় কেঁপে উঠি না। আমার অন্তরাত্মা আল্লাহর ভয় কখনো কাঁপে না। যে ভীতি প্রদর্শনের নির্দেশ আল্লাহ দিচ্ছেন সেই ভীতি আমাদের মধ্যে প্রদর্শন হচ্ছে না, আমাদের অন্তরেও সেই ভীতির সঞ্চার হচ্ছে না। আমি আমার সন্তানকে সেই ভয় দেখাই নাই। তাকে আখিরাত আর পরকালের কথা বললে সে হাসে, বাঁকা হাসি, ঠোঁটে বাঁকা হাসি, মানে ওগুলো অনেক দূরের কথা। অথচ বিষয়টা এমন নয়। কুম ফাআনজির, ও নবীজি উঠুন, আপনি ভীতি প্রদর্শন করুন। আল্লাহর ভয় গোটা সমাজে ছড়িয়ে দিতে হবে, যেন আল্লাহর ভয়ে মানুষ কোনো মন্দ কাজ করতে অন্তরাত্মা কেঁপে উঠে, তার ভয়ে গা যেন গায়ের রোম কাটা দিয়ে যায়। এতটা ভয় ভীতি আমাদের একে অপরকে দেখাইতে হবে, নিজের অন্তরে ওই ভয়ের সঞ্চার করতে হবে। সন্তানদেরকে সেই ভয় ভীতি তাদের অন্তরে জাগিয়ে তুলতে হবে। করবো ইনশাআল্লাহ? জোরে বলেন করবো। পৃথিবীতে ভয় কাকে করব? আর কাকে? আর কাউকে না। যদি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত, পরকালকে ভয় করত, আল্লাহ যেই বিষয়ের ভয় দেখাচ্ছেন সেই বিষয়টাকে মুসলমান ভয় করত, নবীজিকে যে ভীতি প্রদর্শনের নির্দেশনা দেওয়া হচ্ছে সেই বিষয়টাকে যদি মুসলমান ভয় করত, আল্লাহর কসম ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের ভয়ে মুসলমানদের ভীত হতে হতো না। ওদের ভয় আমাদের অন্তরে স্থান পেত না। ঠিক কি? জোরে বলেন। আজকে আল্লাহর ভয় বের হয়ে গেছে, গায়রুল্লাহর ভয়, আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয় আমাদের অন্তরে জায়গা করে নিয়েছে। যাই হোক, প্রথম নির্দেশনা হলো ভীতি প্রদর্শন করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমাকে ভয় দেখাবো, আমি আমাকে বলবো তুমি কিভাবে গুনাহ করো, তোমাকে তো আল্লাহর সামনে জবাবদিহিতা করতেই হবে। আমার সন্তানকে ভয় দেখাবো, আমার স্ত্রীকে ভয় দেখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জমিনে মানুষ ভয় করবে কাকে? সেই ভয় দেখানোর কথা রাসূলুল্লাহকে বলা হচ্ছে। কুম ফাআনজির, উঠুন, শুয়ে থাকবেন না, উঠুন, মানুষকে ভীতি প্রদর্শন করুন। এটা কয় নম্বর নির্দেশ? জোরে বলেন। প্রথম যে ওহী নাযিল হলো সেই ওহীতে দাওয়াতের কথা নাই। দ্বিতীয় যে ওহী নাযিল হলো আল্লাহ রসুলকে জাগিয়ে তোলা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে। ফাআনজির, গোটা মানবতাকে আপনি ভীতি প্রদর্শন করুন, দায়িত্ব দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ।
এটা হলো রিসালা। ওয়া রাব্বাকা ফাকাব্বির, দ্বিতীয় নির্দেশনা, দ্বিতীয় নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, আপনার প্রভুর, একমাত্র আপনার প্রভুর বড়ত্ব বর্ণনা করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, একমাত্র কার বড়ত্ব? জোরে বলেন। পৃথিবীতে আর কারো বড়ত্ব চলবে না, আল্লাহু আকবার, বড় একমাত্র কে? কোন নেতার বড়ত্ব চলবে না, কোন নেত্রীর বড়ত্ব চলবে না, কোন শক্তির বড়াই চলবে না, কোন সম্পদের বড়াই চলবে না। বড়ত্ব আর বড়াই চলবে কয়জনের? জোরে বলেন কয়জনের? তিনি কে? ওয়া রাব্বাকা ফাকাব্বির, রব্বুন বলা হয়েছে, আল্লাহ ফাকাব্বির বলা হয় নাই। রব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর বড়ত্ব বর্ণনা করুন। আমি আপনি প্রত্যেকেই প্রভুর বড়ত্ব বর্ণনা করব, পালনে ওয়ালার বড়ত্ব বর্ণনা করব। সেই পালনে ওয়ালা কাকে লালন পালন করছেন? জোরে বলেন। আমাকে। আমাকে আমি কেন আল্লাহর বড়ত্ব বর্ণনা করব? কারণ আল্লাহ আমাকে পালছেন। আমার পালনে ওয়ালাকে? নেতা আমাকে পালে? জোরে বলেন না। অন্য কেউ পালে? আমাকে পালেন কে? রব্বাকা। এটা কারণ দর্শানো হচ্ছে যে তুমি যে আমার বড়ত্ব বর্ণনা করবে, কারণ কি? রব্বাকা, আমি তোমার প্রভু। আমরা কার বড়ত্ব বর্ণনা করব? বড়াই চলবে কার? আর কারো বড়ত্ব চলবে না। দুনিয়াতে কত মানুষের কত বড়ত্ব বর্ণনা করা হয়েছে, সব মানুষগুলোকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, সবাইকে পোকামাকড় খেয়ে ফেলেছে, ঠিক কি ঠিক না? একমাত্র আছেন কে? আমরাও থাকবো না, তার আছেন কে? ছিলেন কে? প্রভু, তারই বড়ত্ব, আর কারো না। মুসলমানের মুখে ফাসিক, এই জন্য হাদিসে আছে কোন ফাসিক, আল্লাহর নাফরমান, এমন ব্যক্তির প্রশংসা করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। কার আরশ? এই জন্য কোন ফাসিকের প্রশংসা করবো না। প্রশংসার বড়ত্ব কয়জনের হবে? এই পৃথিবীতে এমন পরিবেশ করতে হবে মুসলমানদের যে এই পৃথিবীর জমিনে আর কারো বড়ত্ব চলবে না, সব বড়ত্ব মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, একজনের বড়ত্ব চলবে, তিনি কে? রব্বাকা ফাকাব্বির। এটা প্রতিষ্ঠা করতে হবে, এটা প্রতিষ্ঠা করতে হবে। এটা আল্লাহর নির্দেশ, 2 নম্বর নির্দেশ। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বড়ত্বের ব্যবস্থা করেছেন। প্রতিদিন 5 বার আযান হয়। কয়বার? জোরে বলেন কয়বার? বড় আওয়াজে বড়ত্ব বর্ণনা করার হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে কার বড়ত্বে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের শুরুতে আল্লাহর বড়ত্ব, আযানের শেষে আল্লাহর বড়ত্ব, ইকামতের শুরুতে আল্লাহর বড়ত্ব, ইকামতের শেষে আল্লাহর বড়ত্ব। নামাজ শুরু করছি, কার বড়ত্ব? জোরে বলেন কার? প্রতি উঠা বসায় কার বড়ত্ব? এটা বসাইতে হবে অন্তরে, এটা অন্তরে কি করতে হবে? বসাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। বড়ত্ব চলবে কার? আমার সন্তানের অন্তরে আল্লাহর বড়ত্ব আমি বসিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন আমার প্রজন্মের অন্তরে কার বড়ত্ব বসাবো? আল্লাহ। 2 নম্বর গেল। 3 নম্বর, ওয়াসিয়াবাকা ফাতাহির। ও নবীজি, আপনি আপনার কাপড় চোপড়, আপনার লেবাস, আপনার পোশাককে পবিত্র করুন। পবিত্রতা, এটা কার নির্দেশ? জোরে বলেন। মুসলমান যদি নামাজ না পড়ে, মুসলমান কি পবিত্র থাকে? জোরে বলেন। আমরা নামাজ পড়ি দৈনিক কয়বার? আমাদেরকে কম পক্ষে ওযু করতে হয় কয়বার? গোসলের প্রয়োজন হলে গোসল করতে হয়, না হয় ওযু করতে হয়। এই যে পবিত্রতা, এটা কার নির্দেশ? শুধু ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্মে পবিত্রতা নাই। বেশি থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। ওই পেশাব করে প্যান্টটা না পাক খুশবু লাগাই রাখছে, সেন্ট মাখছে, 1000 টাকার লাখ টাকার সেন্ট ব্যবহার করছে, কিন্তু লোকটা আগাগোড়া অপবিত্র, ঠিক ঠিক। আর মুসলমান যদি খেতে কৃষি কাজও করে, তার গোটা দেহে মাটি লেগে আছে, কিন্তু সে ওযু করে কি হয়ে গেছে? পবিত্র হয়ে গেছে। পবিত্রতা আল্লাহর কাছে দান। এই জন্য 3য় নির্দেশনা দেওয়া হয়েছে, ওয়াসিয়াবাকা ফাতাহির। তোমার
কাপড় চোপড় তোমার লেবাসকে তুমি পবিত্র করো। এটা কয় নম্বর নির্দেশ? আমরা পবিত্র থাকব, নিজে পবিত্র থাকব, সন্তানকে পবিত্রতা শিখাবো ইনশাআল্লাহ। বলেন আমাদের দেহের পোশাক, আমাদের ঘরের কাপড় চোপড় সব কি হবে? জোরে বলেন কি? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এখন একটা হলো বাহ্যিক পবিত্রতা, আর একটা হলো আভ্যন্তরীণ পবিত্রতা। আছে না নাই? আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কাপড়টাও পবিত্র, মসজিদও আসছি, আমার মনটা পবিত্র না, মনে হিংসা, মনে অহংকার, অর্থের অহংকার। আমার সম্পদ আছে, আমি বড় লোক, ক্ষমতার অহংকার, আমি বিশাল পদে অধিষ্ঠিত, আমি বড় অফিসার। এগুলো হলো অপবিত্রতা। এগুলো কিসের অপবিত্রতা? অন্তরের। জোরে বলেন কি? এই জন্য চতুর্থ আয়াতে চতুর্থ যে বিধান আল্লাহ দিয়েছেন, আভ্যন্তরীণ অপবিত্রতাকে এড়িয়ে চলুন, আভ্যন্তরীণ অপবিত্রতাও দূর করুন। অন্তরের সবচেয়ে বড় পবিত্রতার নাম হলো শিরক। অন্তরের সবচেয়ে বড় পবিত্রতা কি? জোরে বলেন কি? মুশরিক সারাদিন গোসল করলেও মুশরিক পবিত্র হয় না, কারণ তার অন্তরের ভিতরে শিরক আছে। আছে না নাই? এই জন্য অন্তরের সবচেয়ে বড় অপবিত্রতা শিরক, এরপরে বিদআত, এরপরে আরো অন্যান্য হিংসা, বিদ্বেষ, বড়ত্ব, লোভ, লালসা, দুনিয়ার প্রতি মোহ, গুনাহের প্রতি আকর্ষণ, সম্পদের লোভ, পদের লোভ, এগুলো সব অপবিত্রতা। এগুলো থেকে অন্তরাত্মাকে পবিত্র করতে হবে। চতুর্থ আয়াতে, পঞ্চম আয়াতে আল্লাহ চতুর্থ নির্দেশনা দিয়েছেন, ওয়ারুজজা ফাহজুর, সকল অপবিত্রতা থেকে মুক্ত থাকো। সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে রাখি, ওয়ারুজজা ফাহজুর, এক অর্থ হলো, রুজুজ অর্থ হলো মূর্তি, ভাস্কর্য। এটা পবিত্র না অপবিত্র? জোরে বলেন। অপবিত্র। ভাস্কর্য অপবিত্র, নাপাক। নাপাক দিয়ে কেউ ঘর সাজায় না, কেউ তার শোকেস মলমূত্র দিয়ে সাজায়। জোরে বলেন। সাজায় না। আপনি যদি আপনার শোকেসটা কোন রকমের ভাস্কর্য দিয়ে সাজিয়ে থাকেন, আপনার ড্রয়িং রুমে একটা ভাস্কর্য আছে, আপনার ঘরে একটা ভাস্কর্য আছে, তাহলে আপনার ঘরটাকে আপনি যেন নাপাক দিয়ে সাজালেন। মলমূত্র চেয়েও কঠিন নাপাক ওটা। মলমূত্র তো ধুইলে পাক হয়ে যায়, ভাস্কর্যের নাপাক ধুইলে কি হয় না? পাক হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমরা কি সংস্কৃতি লালন করছি জানি না, যেটাকে সংস্কৃতি বলে চালিয়ে দেওয়া হচ্ছে, চেতনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় বিভিন্ন ভাস্কর্য বসানো হচ্ছে, ঠিক কি ঠিক না? আল্লাহ যেন এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করেন। মুসলমানের চেতনা আর অমুসলমানের চেতনা কি একরকম? জোরে বলেন। অমুসলমানের চেতনা মূর্তি কেন্দ্রিক হতে পারে, হিন্দুদের চেতনা দুর্গা কেন্দ্রিক হতে পারে, সরস্বতী কেন্দ্রিক হতে পারে। মুসলমানের চেতনা মূর্তি কেন্দ্রিক হতে পারে না। এই জন্য পবিত্র কোরআনের সূরাতুল হজে আল্লাহ বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। দুইটাও পবিত্রতাকে নিজে দূরে রাখো, দূরে থাকো। কয়টা পবিত্রতা? এক নম্বর হলো মিনাল আওসান, ভাস্কর্য, মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকো। মূর্তি নাপাক, মূর্তি অপবিত্র। এই জন্য হাদিসে আছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার বিজয় যেদিন করলেন, মক্কা জয় করার পরে কাবা ঘরের ভিতরে ঢুকলেন। কাবা ঘর থেকে আল্লাহ নবী নিজ হাতে মূর্তিগুলোকে লাঠি দিয়ে টেনে টেনে বের করলেন। হাদিসে আছে ওই মূর্তিগুলোর মধ্যে একটা মূর্তি ছিল আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নামে মূর্তি। অর্থাৎ বলা হতো যে এটা নাকি ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি, তার ভাস্কর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিলেন, যারা হযরত ইব্রাহিমের নামে মূর্তি বানাইলো তারা অভিশপ্ত, মালউন, ওদের উপর আল্লাহ লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের নামের মূর্তিটাকে ভেঙে চূর্ণ করে দিলেন। ও
ও মুমিন মুসলমান, নেতাদের মূর্তি এটা কেমন কথা? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মূর্তিও যদি কেউ বানায়, ওই মূর্তিও আমরা ভেঙে ফেলবো। ঠিক না? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। বুঝ নাই, এটা হলো কথা। আল্লাহ যেন সঠিক বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা বাহ্যিক অপবিত্রতা থেকে যেমন পবিত্র হব, কাপড় চোপড় দেহটাকে যেমন পবিত্র রাখবো, ওয়াররুজজা ফাহজুর, অন্তরাত্মাকে কলুষমুক্ত রাখবো, অন্তরাত্মাকে নাপাক থেকে মুক্ত করব। শিরকের নাপাক, বেদাতের নাপাক, খারাপ আকীদা পোষণ করার নাপাক, অহংকারের নাপাক, লোভ লালসার নাপাক, দুনিয়ার প্রতি আসক্তির নাপাক, পদের লোভ, সম্পদের লালসা, এগুলোর নাপাক আর অপবিত্রতা থেকেও অন্তরকে কি করতে হবে? পবিত্র করতে হবে। এরপর ষষ্ঠ আয়াতে পঞ্চম নির্দেশনা আল্লাহ দিচ্ছেন, ওয়ালা তামনুন তাস্তাকসির। ওগো নবীজি, কখনো যেন এমন না হয় আপনি কাউকে কিছু গিফট করলেন, দিলেন, উদ্দেশ্যটা খারাপ, যে ওকে যা দিব এর চেয়ে বেশি সে আমাকে দিতে হবে। বিবাহ বা বিভিন্ন অনুষ্ঠানে মানুষ গিফট নিয়ে যায়, টেবিল নিয়ে বসে থাকে, নাম লেখে কে কি গিফট দিছে। ঠিক না? জোরে বলেন। গতকাল এক মজলিসে আমি ছিলাম, শুক্রবার। এর 2 দিন আগে বিয়ে হয়েছে। সে বিয়ের যে বাড়িতে হয়েছে ওদের কেউ ছিল ওই মজলিসে। তো জিজ্ঞেস করতেছে কত টাকা উঠছে। কথা বুঝেন না? কত টাকা উঠছে? তো কয় 18 থেকে 20 লাখ টাকা উঠছে। কথা কি বুঝেন নাই? এটা কেমন কথা? আপনি দাওয়াতের আয়োজন করলেন, খাওয়ার আয়োজন করলেন, সেখানে আপনি টেবিল নিয়ে বসলেন, ওই খাবার দাওয়াত যাদের দিয়েছেন সবাই তো গিফট আনে নাই। যারা গিফট আনছে তারা বুক ফুলে সেখানে খাবে, আর যারা গিফট আনে নাই তারা লজ্জায় পড়ে মুখ বুঝে অপমান অপদস্থতা শুয়ে খাবে। এটা কি ঠিক? জোরে বলেন। এই সামাজিকতা বর্জন করতে হবে। এই সামাজিকতা কি করতে হবে? মানুষ চিন্তা করে যে আমার ছেলের বিয়ে কিছুদিন পরে, আজকে ওনার মেয়ের বিয়েতে যাচ্ছি, এই গিফট নিয়ে যাব, নিশ্চয়ই উনি আমার ছেলের বিয়েতে আরো বড় গিফট দিতে হবে। আর মানুষ চিন্তা করে যে ও যেহেতু আমাদের বিয়েতে গিফট করছে, ওর বিয়েতে কিছু না দিলে তো শরম, একটা কিছু দিতেই হবে। ঠিক না? এই বিষয়গুলো আছে কি না? জোরে বলেন। এটা নিষেধ, এটা ঠিক না। এটাই আল্লাহ বলছেন, ওয়ালা তামনুন তাস্তাকসির। এমন কোন দয়া, এমন কোন দান করবেন না যেই দানের প্রতিদানে আপনি এর চেয়ে বেশি আশা করেন, যে আমি এটা এই জন্য করি, এটা একটা বিনিয়োগ, এটা একটা ব্যবসা হয়ে গেছে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এটা নিষেধ করছেন। এটা পঞ্চম নির্দেশনা। কত? সর্বশেষ, ওয়ালি রাব্বিকা ফাসবির। ও নবীজি, আপনার প্রভুর জন্য আপনি ধৈর্য ধারণ করুন। সবরের 3 অর্থ। সবরের কয় অর্থ? জোরে বলেন। 1 নম্বর হলো আল্লাহর ইবাদতের উপর ধৈর্য ধারণ করা। নামাজ পড়ার কষ্ট আছে না নাই? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ কষ্ট আছে না? সেই সকালে শুরু হয়, ঘুম থেকে জেগেই নামাজ, আবার জোহরের নামাজ, আবার কিছুক্ষণ পরে আসরের নামাজ, আবার মাগরিব, আবার এশা। বারবার দোকান বন্ধ, বারবার কারবার গুটাও, বারবার সমস্ত সম্পর্ক রেখে আল্লাহর ঘরে আসো। কষ্ট আছে না নাই? ধৈর্য ধরতে হবে। রোজা রাখতে কষ্ট আছে না নাই? ধৈর্য ধরতে হবে। যাকাত দিতে অনেক কষ্ট। পুরানো সম্পদের হিসাব করে 40 ভাগের 1 ভাগ বের করে দিয়ে দেওয়া, মনের উপর চাপ পড়ে কি না? জোরে বলেন। একটা চাপ পড়ে, একটা চাপ পড়ে। আমি তো এমনও লোক দেখছি কাঁদতে কাঁদতে যাকাত দিচ্ছে, চোখের পানি পড়ে যাচ্ছে, কাঁদতেছে, আমার সম্পদ সব গেল গারে, কিন্তু দিচ্ছে। আগের যুগের কথা বলতেছি। কাঁদতে কাঁদতে কি দিছে? যাকাত দিছে। তো এই জীবনে কষ্ট, এটার কারণেও সে সওয়াব পাবে। এত কষ্ট লাগছে, তাও কার বিধান পালন করছে? আল্লাহ, সওয়াব পাবে। প্রত্যেকটা বিধানে কষ্ট আছে। এই কষ্টের উপর ধৈর্য ধারণ করা, এটা হলো ধৈর্যের 1 নম্বর প্রকার। কয় নম্বর? জোরে বলেন। সবর, সবর আলা তাআত।
ইবাদত করতে যে কষ্ট হয় সেই কষ্টের উপর ধৈর্য ধারণ করা, এটা সবরের 1 নম্বর অর্থ। মানে ভালো করে মনে রাখবেন, সবরের 2 নম্বর অর্থ সবর আনিল মাসিয়া, গুনাহ করতে মন চায়, গুনাহ থেকে নিজেকে বিরত রাখার একটা কষ্ট আছে। যার দিকে তাকানো যাবে না এমন একটা জিনিস সামনে দিয়ে যাচ্ছে, খুব মনে চাচ্ছে যে একটা নজর তাকাই, কিন্তু আমি কষ্ট করে আমার চোখটাকে নিচের দিকে রাখলাম যে আল্লাহ আমি তাকাবো না। চোখের হেফাজত করা কষ্ট আছে, জোরে বলেন। হাতের নাগালে হারাম, হাতের নাগালে কি হাত বাড়াইলে হারাম টাকা উপার্জন করা যায়। আপনি হারাম টাকা উপার্জন থেকে বিরত থাকলেন, রাতারাতি মানুষ ধনী হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। আমাদের আশেপাশে রাতারাতি মানুষ কি হচ্ছে? ধনী হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সবাই তাদেরকে শ্রমিক করে, এলাকায় তাদের কি দাম, কেমনে উপার্জন করলো সেটা এখন মা বাবাও দেখে না যে সন্তানকে হালাল ভাবে আনলো না হারাম ভাবে আনলো, বরং ওই সন্তানকে অকর্ম মনে করা হয় যে সন্তানটা হালাল উপার্জন করছে। মা বাবা সমাজ হারামের দিকে ছুটছে। এই অবস্থায় হাতের নাগালে হারাম। কালকে না পরশু দিন এক দুদক কর্মকর্তার সাথে আমার সাক্ষাৎ হলো। কি কর্মকর্তা? দুদক কর্মকর্তার সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন আমাদের বেতন খুব অল্প, সৎ মানুষ, নামাজি, আমার মুসল্লি, পুরান ঢাকা। তিনি বললেন যে হুজুর একটা ফাইলে 50 লক্ষ টাকার কি আসছে, অফার আসছে। কত লক্ষ টাকা? 50 লক্ষ একটা ফাইলে। মাত্র আমার বেতন কত? সব মিলে সর্বসাকুল্যে 32-33। আমার কষ্ট হয় চলতে, আমার কষ্ট হয়। আমি কোথাও একটু টাকা খরচ করতে আমাকে চিন্তা করতে হয় যে আমাকে পরে সমস্যায় পড়তে হবে কিনা, খুব চিন্তা করে খরচ করতে হয়। সেই জায়গায় একটা ফাইলে কত অর্ধ কোটি টাকার অফার। হুজুর দোয়া করেন যেন আমি এগুলো থেকে দূরে থাকতে পারি। আমি খুব দোয়া করলাম তার জন্য। সৎ মানুষ তো কম, আমাদের দেশে সৎ মানুষ আছে কিন্তু সংখ্যায় কি? এই যে হাতের নাগালে সবকিছু, এরপরও দূরে থাকতে কষ্ট আছে না নাই? অভাব, অনটন সবকিছু বরদাস্ত করে গুনাহ থেকে বেঁচে থাকার যে কষ্ট, এটা হইল সবরের 2 নম্বর প্রকার। 1 নম্বর প্রকার বললাম ইবাদত করার কষ্ট বরদাস্ত করা, 2 নম্বর গুনাহ থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার কষ্ট কি করা? বরদাস্ত করা। মনে থাকবে। 3 নম্বর সবরের 3 নম্বর প্রকার সবর আনাল বালা, সবর আনিল মুসিবা। সেটা হলো বলা মুসিবতের উপর সবর করা। হঠাৎ করে মুসিবত আসছে, আমার অসুস্থতা, সন্তানের অসুস্থতা, বিবির অসুস্থতা, ব্যবসায় লস হয়ে যাওয়া, সম্পদে হানি ঘটে যাওয়া, বিভিন্ন রকমের মুসিবত আসে না নাই? জোরে বলেন। এটা হলো সবরের কয় নম্বর প্রকার? জোরে বলেন। 3 নম্বর। তো সর্বশেষ নবীজিকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে, ওয়ালি রাব্বিকা ফাসবির, ও নবীজি আপনি কিন্তু আপনার প্রভুর জন্য ধৈর্য ধারণ করবেন। কারণ এই দাওয়াতি কাজগুলো, যে দায়িত্ব দেওয়া হলো, এই কাজগুলো করতে গেলে, শুধু আল্লাহর প্রশংসা করতে গেলে, মানুষকে ভয় ভীতি দেখাতে গেলে, শিরক মুক্ত সমাজ গঠন করতে গেলে, অন্যায় মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে গেলে, অন্যায়ের বিপক্ষে কথা বলতে গেলে আপনার উপর বালা আসবে, মুসিবত আসবে, মানুষের রোষানলে আপনি পড়বেন। তখন ধৈর্য ধরতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? তাহলে আজকে আমরা দ্বিতীয় যে ওয়াহি, সেই ওয়াহিতে 7টা আয়াত নাযিল হলো। এই 7 আয়াতের মধ্যে 6টা নির্দেশনা পেলাম। কয়টা? 6টা। জোরে বলেন কয়টা? মনে থাকবে ইনশাআল্লাহ। এই নির্দেশনাগুলো নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল প্রথম দাওয়াতি কাজ শুরু করলেন। কি করলেন? জোরে বলেন, কি করলেন? কাদেরকে দিয়ে শুরু করলেন? কে কে আল্লাহ রাসূলের দাওয়াতে সর্বপ্রথম সাড়া দিলেন? তারা কারা কারা, তাদের কি পরিচয়, ইনশাআল্লাহ সেই সম্পর্কে আগামী সিরাত মাহফিলে আলোচনা হবে ইনশাআল্লাহ। বাকি যে 6টা নির্দেশনা আমরা পালন করব ইনশাআল্লাহ। আবার 6টা নির্দেশনার কথা স্মরণ করায় দিই। কুম ফাআনজির, ও নবীজি উঠুন, ভীতি প্রদর্শন করুন। এটা কয় নম্বর? 2 নম্বর।
ওয়া রাব্বাকা ফাকাব্বির, একমাত্র আপনার প্রভুর বড়ত্ব বর্ণনা করেন। আমরা কার বড়ত্ব বর্ণনা করব? 2 নম্বর। 3 নম্বর ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক আশাক দেহকে পবিত্র রাখুন, বাহ্যিক পবিত্রতা। এটা কয় নম্বর? জোরে বলেন, কয় নম্বর? 4 নম্বর ওয়ার রুজজা ফাহজুর, আভ্যন্তরীণ পবিত্রতা, শিরক, বেদাত, হিংসা, অহংকার, লোভ, লালসা, ভীতুতা, আরো যত রকমের খারাপ বিষয় আছে সবগুলো থেকে অন্তরকে কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। এরপর ওয়ালা তামনুন তাস্তাকসির, কারো উপর দয়া করে, হ্যাঁ বুঝলাম না কি? ও ঠিক আছে, দয়া করে সে দয়ার প্রতিদানের চেয়ে বড় করে পাওয়ার কি করা? আশা করা। ঠিক আছে, মাশাআল্লাহ। আর সর্বশেষ হলো ওয়ালি রাব্বিকা ফাসবির, আমরা ধৈর্য ধারণ করব কার জন্য? আর ধৈর্যের কয়টা অর্থ বললাম মনে থাকবে? 1 নম্বর হলো ইবাদত বন্দেগীতে কষ্ট আছে, সেই কষ্ট বরদাস্ত করব ইনশাআল্লাহ। ফজরে উঠতে কষ্ট আছে না? 2 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকার কি আছে? কষ্ট আছে, সবর করব ইনশাআল্লাহ। 3 নম্বর বলা মুসিবতে কষ্ট আছে, সেই কষ্টেও কি করব? ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা যেন এই নির্দেশনাগুলো আমাদের পালন করার তৌফিক দান করেন, আমাদের পরিবার সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।